এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার পালক মেয়ে আছে, পালক মেয়ে এরকম রাখা আসলে ঠিক নয়। পালক মেয়ে যদি রাখেন তো সমস্যা ওই বাপের সাথে যে পুষেছে ওই ছেলে মেয়েটিকে, আর পালক ছেলে রাখলে তখন ওই মহিলার সাথে আর স্ত্রীর সাথে সমস্যা বড় হইলে পর্দার ব্যাপার, দুই দিক থেকে সমস্যা। সুতরাং পালক ছেলে মেয়ে বাড়িতে রাখা বিনা দুধ পান করাই এভাবে ঠিক না। আর যদি রাখেন তাহলে আপনাকে পর্দা করতে হবে, অর্থাৎ ওই পালক মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, সাবালিকা একদিন হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে তখন তাকে পর্দা করতে বলতে হবে। কিন্তু আপনার সামাজিক অবস্থা এমন এমন কুসংস্কারে ভরা যে যদি পর্দা করতে বলেন তো কেঁদে মরে যাবে ওই মেয়ে হয়তো। হ্যাঁ, যে যাকে বাপ বাপ করছিলাম ছোট থেকে, আব্বা আব্বা, আর বলছে পর্দা করো। হ্যাঁ, বড় অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে। এইরকমই যেই ছেলেটাকে মানুষ করেছেন বাড়িতে, একটু সাবালক হয়ে যখন মোচের রেখা দেখা দিয়েছে, যদি তখন পর্দা করা শুরু করে তখন কেঁদে মরে যাবে, আমার মা আর আমাকে দেখলে চোখের আড়ে চলে যায়, চেহারাটা ঢেকে নেয়, আমি থাকবো না, আমি জান দিয়ে দেবো, আত্মহত্যা করবো, বিষ খেয়ে নেবো। করবে না? করবে না? কারণ কুসংস্কার জেহালত আমাদের সমাজে, যার ফলে এইসব রাস্তায় যাবেন না। যদি কারো ছেলে মেয়ে না থাকার মনে করেন যে ছেলেটা নিবো রাখবো, তাহলে তাকে নিজের ছেলে প্রথম কথা করবেন না, নিজের ছেলে হইতে পারেন না, সেটা যার ছেলে তার ছেলে, সেটা আপনার ছেলে নয়। তাহলে এমন এমন ছেলে নেন যেই ছেলে মাহারাম, ধরেন বোনের ছেলে, বোনের ছেলে হয়, মহিলার জন্য সমস্যা নেই। অথবা যদি বোনের মেয়ে হয় তাহলে ওই ভাইয়ের জন্য অসুবিধা নেই, ওই ভাইয়ের বোনের মেয়ে, তাহলে ওটা হচ্ছে বাগ্নি তার, এইরকমগুলি রাখেন। হ্যাঁ, অথবা আপন ভাইয়ের মেয়ে, তাহলে ভাস্তি ভাতিজি, এগুলি তো সমস্যা নেই। বাকি এভাবে তারপরে এতে অনেক ক্ষতির দিক রয়েছে। আর একটা তো রয়েছে যেটাতে এখন বলিনি, সেটা হচ্ছে ধন সম্পদ দেওয়ার ক্ষেত্রে। ধন সম্পদের কিছু হক রাখে না, সব জমি জায়গা ওই যে পালক পুত্র নিয়েছিল ওকে দিয়ে দিল, হারাম এইভাবে জমি জায়গা দেওয়া। হ্যাঁ, ওসিয়ত করতে পারেন, আর ওসিয়তটা 3 ভাগের 1 ভাগের কম হইতে হবে, 1/3 অংশের কম হইতে হবে। তাহলে একজনের যদি ধরেন 60 বিঘা জমি থাকে, 60 বিঘা জমি 10, 15, 20-এর বেশি দিতে পারবে না। আর 40-50 বিঘা জমি লিখে দিয়ে দিল, আরে আমার ভাইরা পেয়ে যাবে, হ্যাঁ আমার চাচারা পেয়ে যাবে, কেন দেবো ওই ছেলেকে যাকে পুষেছি ছোট থেকে পালন করেছে সেটাকে দিয়ে না, হারাম আপনার জন্য দেওয়া। ওগুলো তো আপনার ভাইয়ের হক রয়েছে, আপনার ভাই আপনার সাথে সম্পর্ক ভালো রাখো আর মন্দ রাখো, আল্লাহ ওর ভাগ নির্ধারণ করেছে, আপনার কেউ নেই, বাপ মার পরে বাপ মা ইন্তেকাল করেছে, তাহলে তাকে 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়তি করতে পারেন না। সব জমি জায়গায় লিখিয়ে দিয়ে দিচ্ছে পালক পুত্রকে, হারাম কাজ করছে, জালেম। কোরআন পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু কোরআনে কারিমে রয়েছে, সূরা ফাতিহা বা প্রত্যেক সূরা, সূরা তাওবা ছাড়া প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, ঠিক না? কিন্তু অন্যান্য কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার প্রমাণ রয়েছে, রহমান রহিম বলার কোন স্পষ্ট প্রমাণ নেই, যার ফলে আপনি খেতে বসেন বিসমিল্লাহ বলবেন না, বিসমিল্লাহির রহমান বলে খেতে বসবেন। হ্যাঁ, পানি পান করে বিসমিল্লাহির রহমান বলে কোনো দলিল নেই, যার ফলে বিসমিল্লাহ বলা আল্লাহর নামে শুরু করছে, যথেষ্ট। কিন্তু কেউ যদি বলে কখনো, তো আমরা সেটাকে অত শক্তভাবে বিদআত বলছি না, কিন্তু আমাদের কাছে যদি দলিল ভিত্তিক চলতে হয় তাহলে দলিল নেই আমাদের কাছে। যদি কেউ বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে বসবেন, এর দলিল হয়ে যাবে, দলিল নাই। দলিল নাই তো কি করতে হবে? সেটাতে যতটা দলিল আছে অতটাই করেন, বিসমিল্লাহ বলার দলিল বিসমিল্লাহ বলেন। আল্লাহ না করে এরকম টেস্ট বেবি নিতে হয়, দোয়া করেন নিজের নেক্সট সন্তান আল্লাহ দিকে। সব অধিকাংশ দেশগুলিতে এই সন্তানের কোনো হদিস থাকে না যে কার নুতফা দিয়ে বাচ্চা পয়দা হইল, কথা বুঝতে পারছেন? আমার শ্বশুর গ্রামে এক বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে, এইরকমই বাচ্চা যেটা জিজ্ঞেস করেছে, তো বাপ মা দুইজনে ফর্সা, আর ওই যে মেয়েটি পয়দা হয়েছে টেস্ট টিউবের মাধ্যমে, সেটা হচ্ছে এমন কালো, সাঁওতাল কালো। সাঁওতাল বুঝেন কিনা? উত্তরবঙ্গের লোকেরা বুঝে, সাঁওতাল কালো, আদিবাসী কালো, মানে আফ্রিকান কালো বলতে হয়। আমি বলছি না যে এটা দলিল মানে হারাম হওয়ার, ওদেরও হইতে পারে, অপর দিক থেকে কেউ হয়তো ওরকম কালো ছিল, টেনেছে, হাদিস আছে, কিন্তু কথা হচ্ছে সম্ভাবনা একটা আছে, সন্দেহ তো অবশ্যই আছে। কোথায় আল্লাহর ভয় আছে ডাক্তার নার্সদের যে অন্যের নুতফা মিশাবে না, তার স্বামীর নুতফা দিবে, তার স্বামীর নিশ্চিত যদি থাকে যে তার স্বামীর নুতফাটা গেল তাহলে হইতে পারে, কিন্তু ওইটাকে প্রসেস করে দিচ্ছি কি অন্য ওরা রেখেছে নুতফা, সেই নুতফা দিল ঢুকাই, কি করে জানবেন আপনি? বুঝছেন? সুতরাং এটা জেনা, যদি এইরকম সন্দেহ থাকে তো অবশ্যই জেনা এটা, যার ফলে এই রাস্তায় যেতে নিষেধ করবো। আমাকে অনেক নিঃসন্তান লোকেরা পরামর্শ হয়েছে, আমি বললাম ভাই সব করিয়েন না, বিয়ে করেন, হয় বিয়ে করবেন, এক কুসংস্কার। দোষ হচ্ছে স্ত্রীর দোষ, আর একটা বিয়ে করেন,
আরেকটা আছে 4টা পর্যন্ত বিয়ে করেন, তালাক দিতে বলছি, ইনসাফ করেন, বিয়ে করেন না, বিয়ে করবে না। এক ভাই তো বলছে যে আমি বিয়ের ব্যাপারটাতে সালাফি হইতে পারবো না, বিয়ের ব্যাপারে আমি সালাফি হইতে পারবো না, সবকিছু তো হইতে পারলাম কিন্তু বিয়ের ব্যাপারে হইতে পারবো না, হইতে পারবো না, সবর করো। কিন্তু এই হারামের রাস্তায় কেন যাচ্ছ? হতে পারে যে তোমার স্ত্রী জেনাকারিনী প্রমাণিত হবে কিয়ামতের দিনে, এই টেস্ট বেবি নিতে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে যৌনকর্ম করেছে। প্রথম কথা, ওই মহিলা জেনাকারিনী আর ওই ছেলেও লুচ্চা। কথা বলছে আল খাবিসাত লিল খাবিস, খবিস মহিলা, খবিস নোংরা পুরুষের জন্য বিয়ের প্রলোভন দিলে সেই জন্য শরীর দেহ বিক্রি করে দিতে হবে, এটা কোন ইসলামে জায়েজ আছে? যতক্ষণ পর্যন্ত কাবেল তো কবুল করলাম না হয়েছে ততক্ষণ দেহ স্পর্শ করে দেওয়া যায়, টাচ করতে, ছুঁইতে দেওয়া যায় না। এক জায়গায় শিরক বিদআত হচ্ছে, সেখানে কি ধরনের শিরক বিদআত হচ্ছে জানার জন্য সাধারণ মানুষ যাবে না, আলেম ওলামারা যাবে, দিনের দায়ীরা যাবে। আমাদের মতো লোক কোথাও যদি শিরকে তামাশা, কবর মাজার পূজা দেখতে যায়, তাহলে এসে আপনাদেরকে চোখে দেখা জিনিস বয়ান করতে পারবো, আইনুল ইয়াকিন। শুনে শুনে কথা না, শুনে শুনে কথা বললে কেউ জিজ্ঞেস করতে, আপনি কি দেখেছেন এরকম করতে, যে কবরে তোয়াফ করে, কবরে সেজদা করে? বলতে পারে হ্যাঁ দেখেছি, কিন্তু আপনার দেখতে গিয়ে তো ইমানের খাতরা আছে। আপনি গিয়ে দেখবেন আপনার নেই দাড়ি, আর দেখছেন যে আধ হাতের দাড়ি বা এক হাতের দাড়ি নিয়ে যদি কবরে সেজদা করে, ধোঁকা খেয়ে যাবেন। আরে আর 150 কেজি ওজন, এত বড় আল্লামা হুজুর গুলো এসে কবর সেজদা করছে, তো ওলিয়া ওলিয়া না দিতে বললে এরা আসে? এই জন্য জনসাধারণকে বলবো যে যেখানে শিরক হয়, মন্দির হোক অথবা মাজার হোক, যাওয়া জায়েজ নয় তাদের জন্য। কারণ এগুলি ফিতনার জায়গা, এখানে শয়তান, জিন শয়তান ফিতনায় ফেলার জন্য বসে আছে, আর মানুষ শয়তান ফিতনায় ফেলার জন্য বসে আছে। এখানে কিছু অলৌকিকত্ব, সেহের জাদু দিয়ে দেখিয়ে দিবে, দিয়ে আপনাকে জালে ফাঁসিয়ে দিতে পারে। সুতরাং কখনো যাবেন না। আমি জীবনে দুইবার মাজারে দেখতে গেছি, তামাশা শুধু, যাতে করে দেখে এসে বলতে পারি। একবার গিয়েছি, তাও 8 জন 10 জন গিয়েছি, যাতে করে একা গেলে তো জবরদস্তি পয়সা ছিনতে করে নিবে নজরানার নামে। তারপর একে বলছে নজরানা দেন, একটু নজরানা দেন। তা আমরা একটু রসিকতা করেছি, সে তো একটু যৌবনকাল ছিল, তখন ছিল প্রায় 20-22 বছর বয়স, তো তখন তো বুঝতেই পারেন, আজকে থেকে 25 বছর আগে। তো তার মধ্যে আমি বলে উঠেছি, ওরা সব শিক্ষিত মানুষ, দুনিয়া শিক্ষিত, আর আমি ওদের মধ্যে মাদ্রাসা পড়া লোক। তখন এক জায়গায় শিক্ষক ছিলাম, তো বলছি যে পয়সা নেই। আরে কেমন কথা বলছেন আপনি, এটা অন্যায় কথা হলো না, আপনি মাজার শরীফ এসেছেন আর একটা পয়সা নিয়ে আসেন নাই? পয়সা নেই? বলছে না না, আমার পয়সা নেই, দেওয়ার পয়সা নেই, ওসব দেওয়ার পয়সা নেই। তো সাহস করে বলতে পারলাম, কারণ আমার সাথে কিছু লোক আছে, নাহলে বলেন তো এরকম কথা, ওখান থেকে আপনার ফিরে আসতে দিবে? এসব তো ডাকাত বসে আছে কবর মাজারের ব্যবসা। এক ছেলে বলছেন যে আমি ধার্মিক বিবাহ করতে চাইছি, কিন্তু আর বাপ মা করাতে চাইছি। ছেলের জন্য ওলি লাগে না। যদি বাপ মা নেক লোক হয়, সৎ মানুষ হয়, তাদের পরামর্শ নিয়ে বিয়ে করবেন। আর অসৎ এইরকম লোক হয় যে পর্দানাসীন মেয়ে বিয়ে করলে, ধার্মিক মেয়ে বিয়ে করলে জাদুটনা করবে, এইরকম কথা, অনইসলামিক কথা যদি বলে, তো তারা বেদিন লোক অথবা জাহেল হয়, ইচ্ছা করেই বেদিন এরা, আর না হলে জাহেল মূর্খ। সুতরাং জাহেল মূর্খের পরামর্শ নিতে হবে বিয়ে করার জন্য, না, কখনো না। বাপ হইলে কি হবে, মা হইলে কি হবে, তাদের হ্যাঁ মেয়ের জন্য বাপ লাগে, তারপরও সে বাপ মুসলিম হইতে হবে। সে যদি ইমান ভঙ্গকারী কোনো কিছু করে, বেনামাজি হয়, অথবা বড় শিরিক করে, অথবা নাস্তিক হয়, তাহলে সেই বাপ ওলি থাকবে না, সেই বাপ ওলি থাকবে না। গ্রামের কোনো আলেমের দিন বিয়ে করাবে, সেই ক্ষেত্রে তার বেলায়েত নষ্ট হয়ে যাবে। সুতরাং ছেলেদেরকে বলবো যে আপনারা ভালো দেখে বিয়ে করেন। বাপ মা যদি একমত হয় ভালো, আর একমত না হয় তাহলে তাদেরকে উপেক্ষা করে বিয়ে করুন। এটা আমি ফতোয়া দিলাম, এর দায়িত্ব আমি নেব। কারণ আজকালকার অধিকাংশ বাপ মা অসৎ। আমার কাছে এরকম অনেক প্রশ্ন এসছে, মাঝে মধ্যে আসতে থাকে। বিয়ে করতে যে একটা দিনদার মেয়েকে বিয়ে দেবেন, কারণ ওখানে কিছু পাবে না। ইনকাম সোর্স, একটা ছেলে যখন পোলা জন্ম দিয়েছে, হ্যাঁ মানুষ করেছে, তখন একটা ইনকাম সোর্স, 2-4-5 লাখ টাকা, একটা গাড়ি, একটা হোন্ডা কিছু আসতে হবে। আর দেখছে দিনদার মেয়ে বিয়ে করলে কিছু পাবে না, গরিবের বাড়ি, অথবা দেবে না দিনদার লোক। এই শ্রেণীর বাপ মাকে জিজ্ঞেস করতে হবে না। হ্যাঁ নেক বাপ মা হলে অবশ্যই পরামর্শ নেন, কিন্তু তাদের ওলি হইতে হবে, না হলে বিয়ে হবে না। না, ছেলের জন্য কোনো ওলি লাগে না, যেখানে যাবেন সেখানে আপনি বিয়ে করতে পারেন। কোন সাহাবীরা বিদেশে গেছেন আর বাপ মাকে বলেছেন আমি বিয়ে করবো কি করবো না, অমুক জায়গায় আছে, এখন মেসরে এসছে, একটা বিয়ে করবি করবো না, সামদেশে এসে একটা বিয়ে করবি করবো না, এরকম করেছেন? খাওয়াইতে পারবেন, বিয়ে করবেন, আপনি ইনসাফ করবেন, বিয়ে করবেন। মোনাফেক যদি বিশ্বাসের আকীদার মোনাফেক হয় তাহলে কাফের, আর যদি আমলের মোনাফেক হয় তাহলে ফাসিক, গুনাহগার। না, মেয়ের মা বিয়ে দিতে পারে না যদি বাবা মুসলিম হয়, মুসলিম হইতে হবে। হ্যাঁ যেমন বললাম বেনামাজি, নাস্তিক অথবা মুশরিক, কবর পূজারী,
তাহলে তার অভিভাবকত্ব নেই, সে ওলি হইতে পারবে না। কিন্তু মহিলা কখনো ওলি হয়ে এতে বাপ বিয়ে দিবে না, মা বিয়ে দিয়ে বসে আছে, এরকম বিয়ে হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালি, এরকম বিয়ে হয় না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।